ইহুদি আলেমের তাদের নিজের মুখের কথা শুনুন। ইহুদিরা মুসলিমদের কোন জিনিসকে ভয় পায়? প্রথমে ইংরেজি সহ বাংলা এবং উর্দু ট্রান্সলেট দেওয়া হলো। যদি আপনারা বুঝতে না পারেন, শেষে আরও বিস্তারিতভাবে সুন্দর করে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। Hell is the most difficult because they are the only one of our enemies that comes with a spiritual power. They are a child of Abraham. They have a koach of prayer. They have a merit of Brit Milah, again, which goes back to Abraham. There is a tznius. Because they have these merits, they can pray, and there's a certain power in their prayer, a certain power. And the reason why the Gullus is so difficult is that we have to counter it with a spiritual power that is greater than their spiritual power. There is no logical way of stopping people who are willing to die for their cause. But when you have people who don't care if they die, then how are you going to stop them? There's nothing you can do. So that Golas Yishmael is impossible to defeat by conventional military means. The dilemma is we need spiritual. বাংলা অনুবাদ। ইসমাইলীদের সবচেয়ে কঠিন জাতি বলা হয়, কারণ আমাদের শত্রুদের মধ্যে তারাই একমাত্র যাদের কাছে একটি আধ্যাত্মিক শক্তি আছে। তারা হজরত ইব্রাহিম আলাইসালামের বংশধর। তাদের কাছে নামাজের শক্তি রয়েছে। তাদের কাছে খতনার ফজিলত রয়েছে, যা তারা হজরত ইব্রাহিম আলাইসালাম থেকে পেয়েছে। তাদের মধ্যে এক ধরনের শালীনতা ও মর্যাদা রয়েছে, কারণ তাদের মধ্যে এই গুণগুলো আছে। তারা নামাজ পড়তে পারে এবং তাদের নামাজের মধ্যে একটি বিশেষ শক্তি আছে, এক ধরনের বিশেষ শক্তি। কিন্তু নির্বাসন অর্থাৎ জোর করে দেশ ছাড়া করা একটি কঠিন বিষয়। আমাদের তাদের মোকাবিলা করতে হবে এমন এক আধ্যাত্মিক শক্তির মাধ্যমে, যা মুসলমানদের আধ্যাত্মিক শক্তির থেকেও শক্তিশালী। যারা নিজেদের উদ্দেশ্যের জন্য জীবন দিতেও প্রস্তুত, তাদের থামানোর কোনো যৌক্তিক উপায় নেই। কিন্তু যখন আপনার সামনে এমন মানুষ থাকে যারা মরতে ভয় পায় না, তখন আপনি তাদের কিভাবে থামাবেন? আপনি কিছুই করতে পারবেন না। তাই ইসমাইলের বংশধরদের প্রচলিত সামরিক শক্তি দিয়ে পরাজিত করা যায় না। সমস্যা হলো আমাদের তাদেরকে আধ্যাত্মিক পদ্ধতিতে পরাজিত করতে হবে। মুসলমানরা আজকের যে জিনিস থেকে দূরে, ইহুদিদের কাছে সেই জিনিসটাই ভয়ের কারণ। যেহেতু আমরা নামাজ থেকে দূরে সরে গিয়েছি এবং আমাদের নেক আমল থেকে আমরা দূরে সরে গিয়েছি, সেজন্য মানুষের মন থেকে আল্লাহ তাআলা মুসলিমদের ভয় বের করে নিয়েছেন। প্রতিটি মুসলিম ভাইয়ের কাছে একটাই অনুরোধ, আল্লাহর সঙ্গে সম্পর্ক করি। 1400 বছর আগের ইতিহাস আবার ফিরে আসবে ইনশাআল্লাহ।